নতুন আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিও আপনাদের দেখাবে আমাদের গ্রামের একজন রাঁধুনি। প্রতিদিনের মতো আমরা চেষ্টা করি নতুন নতুন একজন রাঁধুনিকে আপনাদের সামনে উপস্থাপন করা, আর তারা আপনাদের দেখায় তাদের গৃহস্থলীয় রান্না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, তার ব্যতিক্রম নয়, আজকেও তেমনই একজন রাঁধুনি দেখাবে তাদের রান্না। পেঁয়াজ, রসুন, আদা এগুলা বাড়তেছে। আমাদের দাদি আদা, গরম মশলা সবকিছু বাইটা শেষ। এখন পাত্রে রাইখা দেওয়া হইতেছে মশলাটা নিতে। ওই দরজাটা মাইরা থেকে বলো। এই যে এখন পেঁয়াজ বাটা শুরু করছে দাদি। এই যে পেঁয়াজ বাটা এক মতন শেষ দাদি, সবগুলা পেঁয়াজ, তারপর এখানে আদা, রসুন, গরম মশলা বাটা হয়েছে। এখন পেঁয়াজ বাটা কমপ্লিট, মানে এক মতন শেষ হয়ে গেছে পেঁয়াজ বাটা। আর এখন রান্নার কাজে এইসব ব্যবহার করা হবে। যেটি বাড়ি আঙ্গিনায় সবজি বাগান করছে, এই যে ডেঙ্গা ডাঁটা শাক আছে, পরে এই যে কুমড়ো গাছ, ওই দেখেন চিচিঙ্গা গাছ, সব কিছুই হ্যাঁ লাগাই নিয়েছে প্রায় একমতো। হয়ে গেছে, অনেক ডেঙ্গা তুলে হয়েছে। সেটি কি রান্না আজকে? পাঙ্কাশ মাছ আর চেপা শুটকি। হ্যাঁ সেটা কি করবেন দাদি? আগুন ধরবাই? এই যে চুলায় এখন আগুন ধরাই দেওয়া হইলো। গ্রামের মানুষ কত কষ্ট করে দেখেন এই বর্ষা আমাদের রান্না করে। বর্ষা রোদ নাই, সবসময় রান্না লাগবেই, রান্না করতেই হবো, বসে থাকার কোনো উপায় নাই। পাঙ্গাস মাছগুলা পানি থেকে উড়ে আসতেছে। এখন এটি কি করবেন? এটি হলুদ দিয়া ভাজা হবো। এই যে হলুদ দেওয়া হইলো পরিমাণ মতো। হ্যাঁ এই যে মশলা, লবণ, এটা ভাজার জন্য আর কি। আর এটা সবকিছু দিয়া মশলা দিয়া মিক্সড করা হইতেছে। দেখেন খুব সুন্দর মিক্সড করা হইতেছে, যাতে মশলাগুলা মাছের টুকরায় সব জায়গায় প্রবেশ করে। হ্যাঁ দাদে, এই যে মাছ কিন্তু সুন্দর করে ভাজতে হবো। হ্যাঁ মজা করে ভাজবেন। যে তাওয়া এখন তেল দেওয়া হইলো মাছ ভাজি করার জন্য। আমার পানি আসিল তো না? ওই রাতের পানি। মাছের দেখেন মাছের ডুমাগুলো তেলে ভাজার জন্য দিয়ে দেওয়া হইতেছে। একবারে তেলের ভিতরে বলতে উঠতেছে। মাছগুলো উল্টাই দিল লাগবো। হ্যাঁ পূজা দেওয়ার সম্ভাবনা আছে। দেখুন কত সুন্দর করে মাছগুলো উল্টাই দেওয়া হইতেছে।
একবার ই করে বাজি হারবাই কাঠ বাজা। এই যে যেটি কিছুক্ষণ আগে যে যেটির বাড়ি আঙ্গিনে সবজি বাগান করছিল সেখান থেকে যে মনে করেন এই যে ডাটাগুলো তুলে নিয়ে আসছে, এই ডাটাগুলো যেটি এখন কাটতেছে দেখেন কত সুন্দর করে একদম সুন্দর সেলাই করছে। যদি কিরান মান যেটি এটা তো চেপা শুটকি, চেপা শুটকি এটা কি বলে চচ্চড়ি না, চেপা শুটকি যে চচ্চড়ি। ওই যে মাছগুলো প্রায় এক মতন ভাজা ভাজা হয়ে গেছে, এখন উলট পালট করে দেওয়া হইতেছে। আপনারা যারা পাঙ্গাস মাছের ভুনা রান্না করবেন তারা এভাবে প্রথমে পাঙ্গাসগুলা বাজিয়ে নেবেন, তা না হলে মাছের টুকরাগুলা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি এই যে এখন মাছ ভুনার জন্য তেল দেওয়া হইতেছে চুলায়, দেখুন। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ যারা ভুনা খাইতে পছন্দ করে তারা তেল খাইতে পছন্দ করে। এই যে মশলা বাটা, জিরা, আদা, রসুন, গরম মশলা যা বাটা হয়েছিল দিয়া দেওয়া হইলো। হ্যাঁ দেখুন, আর মশলাটা ভাজা হবো। হ্যাঁ মশলাটা আর একটু ভাজা ভাজা করার জন্য আর একটু তেল দেওয়া হলো। দেখুন, কিন্তু আগুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবো যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়। আর যেহেতু মাটির চুলায় রান্না বুঝতেই পারেন আগুনের পরিমাণ কি পরিমাণ দেওয়া দরকার। এই যে এখন লবণ, হলুদ, হলুদের পরিমাণ মতো আপনার তরকারি কতটুকু রান্নাবেন আপনি তাই না, সেই অনুযায়ী আপনি হলুদ দিবেন। আর এনে মশলা বাটার পানি, মশলা, এই যে মশলা দিয়ে দেওয়া হলো, সব কিছু দিয়া কষানি। এই যে এখানে মাছ ভাজা রাখা হয়েছে, আর এই যে এখানে মশলা কষানো হচ্ছে। আজকের জেডির হাতে স্পেশাল, জেডি আর এই যে দাদি মিলা রান্তেছে গ্রাম্য স্পেশাল রান্না পাঙ্গাস মাছের ভুনা। দেখুন কত সুন্দর কালার আসছে মশলার, গ্রান হইতেছে একটা। আপনারা যারা ঝালমুড়ি খাইতে পছন্দ করেন এভাবে কিন্তু মশলা মানে ঝালমুড়ি খাইতে পারেন। এই কি হাঁস? চীন হাঁস না, এই যে পাঁচ ধরছে খাওয়ার জন্য। কত সুন্দর চীন হাঁসের বাচ্চা, গুদগুতা, ডরায় না। ধরো দেখি একটা বাচ্চা, ধরো মশলাটা কষানি হয়ে গেছে, উৎপাদন করে দেওয়া হইতেছে। দেখেন কেমনে করে টকবক করতেছে। হ্যাঁ আগুন দেখেন, এই যে দাদি আগুন দিয়া যে মশলারে পাগল করে হাঁটতেছে। এই যখন একটু মৌ দিব, মৌ দিয়াই বলক আসলে এই যে ভাজা পাঙ্গাস মাছের ডুমাগুলা দিয়ে দেওয়া হবো, তাহলেই আপনাদের এই যে পাঙ্গাস মাছের বোনা রান্না শেষ। হ্যাঁ পাঙ্গাস মাছের বোনা বা বিরিয়ানি যেটাই বলেন আপনারা। গুঁড়া দেওয়া হইলো, ডাটা প্রায় সব কিছু এই দেখেন বাচ্চা শেষ, অনেকগুলো বাচ্চা ফেলছে।
দেখেন কিভাবে আলু ছিলতে হয়, যেটি কিন্তু গ্রামের মানুষ হলে কিন্তু শহরের মানুষের মতো আলু ছিলতে আছে। দেখেন ব্লেড কিনে নিয়ে পড়ছে আলু ছিলার জন্য। দেখেন কত সুন্দর। চাইলে আপনারা এইভাবে ব্লেড দিয়ে আলু ছিলতে পারেন, কিন্তু আপনাদের এক্সপার্ট হইতে হবে আলু ছিলার এই বিষয়ে। হ্যাঁ, তার না কিন্তু আলু মনে করেন চামড়া রাখে মাংস দেবো গা। এই যে আলুগুলা কুচি করে হইতেছে, ডাটার সাথে রেখে দেওয়া হইতেছে। এই যে মাছগুলা এখন তেলে মশলাই দেওয়া দেওয়া হইতেছে। সুন্দর হয়ে গেছে রান্না এটা প্রায়। হ্যাঁ, মানে সবগুলো তরকারি যেগুলো কাটা হয়েছিল এগুলো ধুয়ে আনা হইতেছে। আপনারা চাইলে এইভাবে চেপা শুটকি দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে রান্না করতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেক মজা আছে এবং আমাদের গ্রামে এটা খুব প্রচলিত রান্না। এটা অনেকেই পছন্দ করে, আমিও করি। আপনারা যারা এই রান্নাটা পছন্দ করেন তারা কিন্তু আমাদের জানাতে পারেন, এবং কি যারা খেয়েছেন বা রান্না করেছেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। বুই পরে বুই পইরা কই এই যে এটা দিন লাগবো, এই যে এটা দিন লাগবো, এটা দিন লাগবো, এটা দিন লাগবো বুই করতে। এই যে দেখেন চেপা শুটকি, এই অল্প পরিমাণ চেপাই কিন্তু আপনার এই তরকারি, সমস্ত তরকারিটা ঘ্রাণ ছড়াবো। চেপার কিন্তু এত পাওয়ার, বেশি দিলে কিন্তু আপনি তেমন একটা মজা পাবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু চেপাই আপনি দিবেন এই তরকারিতে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, দেখেন নামাই হারাবো। হ্যাঁ, এই যে নামাই হারা হইলো। আর এদিকে এই যে চেপা শুটকির তরকারি চুলাই লড়া দেওয়া হইলো। এই যে চেপা শুটকির চচ্চড়ি রান্নার জন্য এই যে লড়াই তেল দেওয়া হইতেছে। দেখেন এখন এটা কি দিতে আসুন, এটা পেঁয়াজ বাটা। হয় যে কিছুক্ষণ আগে যে আপনাদের দাদি দেখাইছিল পেঁয়াজ বাটা, সেই পেঁয়াজ বাটা। লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন উলট পালট করে দেওয়া হইতেছে। এই যে এখন পানি। হ্যাঁ, হলুদ, এই যে হলুদ দেওয়া হইতেছে। মশলা এটা আপনাদের পরিমাণ মতো, যে যতটুকু মশলা খান, কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়, এটা আপনাদের যে যেভাবে জাল খান সেভাবেই মশলাটা দিবেন। ডাইকা দেওয়া হলো, এই চেপা শুটকিটা দিয়ে দেওয়া হলো। মানে এটা এখান থেকে গ্রান ছড়াবো। দেখেন
মশলা যে চেপাটা দেওয়া হয়েছিল, দেখেন কত সুন্দর ঘ্রাণ বের হইতেছে। হয়তো আপনারা বুঝতেছেন না, এটা কিন্তু আমরা বুঝতেছি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনারা বুঝবেন যে কি ঘ্রাণটা এখান থেকে বের হয়। আসলে এটা কিন্তু অন্য নিয়মে আজকে চেপা শুটকি রান্না করে আমাদের দেখানো হচ্ছে। এই নিয়মে কিন্তু কেউ সচরাচর রান্না করে না। এই দেখুন তরকারিগুলা মশলায় দিয়ে দেওয়া হলো। এখানে আলু ডাটা সব কিছু দিয়ে মশলার সাথে মিক্স করে দেওয়া হইতেছে। সামান্য কষ্ট মানে একটু কষা কষা হোক, হ্যাঁ, গুঁড়া দেওয়া হলো সুন্দর। হ্যাঁ, নামাই চলবো দিলাম সিদ্ধ করতে নেই এখানে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে রান্না, আমাদের রান্না প্রায় আজকে হয়ে গেছে সুন্দর। হ্যাঁ, এই দেখুন তরকারি একদম শুকাই গেছে প্রায়। হ্যাঁ, নামাই হারবেন, এই তরকারি নামাই হারতেছে। একটু ঝুল ঝুল থাকলে আর কি খাওয়ার সময় একটু মজা করে মাখায় খাওয়ান যায়। দাদি লবণ চেক দেন কিরম দিলেন, লবণ টবণ চেক দিয়ে দেখুন কিরম হইলো। এরকম বোঝা বেটি দেখালে রান্ধলো, ওই বেটির এত লবণ চেক দিল না। ঠিক আছে, হ্যাঁ, বাহ, খুব টেস্ট, সব ঠিক আছে।